আজকে আমাদের আলোচনার বিষয়ে শুরু করার আগে একটা কথা বলতে চাই। তোমরা চাইলেই ভিডিওটির এই অংশটা স্কিপ করতে পারো, কিন্তু তবুও আমি বলব। প্রথমেই বলি, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের কমেন্টস প্রচুর পাচ্ছি, সংখ্যায় কম হলেও পাচ্ছি। খুব ভালো লাগছে, উৎসাহ পাচ্ছি। এখন আমাদের তো উৎসাহ এবং তোমাদের শিক্ষার চেষ্টা, এই দুটোই মিলে হবে শিক্ষা। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলতেই চাই যে তোমাদের জীবনের একটা বড় আশীর্বাদ হচ্ছে এই ইউটিউব প্ল্যাটফর্ম। তো আমরা যখন শিখেছি বা শিক্ষা লাভ করেছি তখন তো এরকম ইউটিউব প্ল্যাটফর্ম ছিল না। তো সেই কারণের জন্য আমাদের অডিও ভিজুয়াল এফেক্টে আমরা পড়াশোনা সেইভাবে করতে পারিনি, কিন্তু তোমরা সেটা করতে পারছো, এটা বিরাট ব্যাপার। আর ইউটিউব চ্যানেল যে শুধু তোমাদের এডুকেশন দেয় তা তো নয়, এন্টারটেন করে, নিউজ দেয়, বিভিন্ন রকম খবর সরবরাহ করে। যাই হোক, আমি এটা মনে করি খুব ভালো জায়গা, কারণ এই জগতে বা এই আমাদের আজকের ব্যস্ততম লাইফে কেউই আমরা বলতে পারবো না যে আমাদের কোনো বন্ধু নেই, আমাদের কোনো টিচার নেই, আমাদের কোনো কেউ নেই আমাদের পাশে যে আমাদের কোনো বিষয় শিক্ষা দিতে পারে। আমরা যে বিষয়ে আটকে যাই না কেন, সেটা কিন্তু আমরা ইউটিউব থেকে পেয়ে যেতেই পারি। তো ভিডিওগুলো প্লিজ স্কিপ করো না। আর প্রথমে যদি ভালো না লাগে সে তো বন্ধ করে দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে একদম। এবং এর মানে এই নয় যে আমি তোমাকে বলছি যে আমার ভিডিওকে তোমরা লাইক করো, আমার ভিডিওকে তোমরা শেয়ার করো। আমি কখনো বলবো না এটা, বা সাবস্ক্রাইব করার কথাও বলবো না। শুধু দেখো, আমি এটাই চাই, এবং এখান থেকে কিছু শিক্ষা লাভ করো। আমি জীবনে যা কিছু শিখেছি তার কিছুটা অংশ শেয়ার তোমাদের সঙ্গে করতে চাই, কারণ শিক্ষার প্রসার ঘটবে কেবল শিক্ষা দানে। অর্থাৎ আমি যেটুকু শিখেছি সেটা যদি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা শিখে আগামী দিনে তোমরা নিজেদের কাজে স্বাবলম্বী হবে। আর তোমরাও চেষ্টা করবে তোমরা যা শিখেছো সেটা তোমরা শেয়ার করবে, কারণ শিক্ষা প্রসার নির্ভর করে শিক্ষা শেয়ারের সঙ্গে। অর্থাৎ জ্ঞান, বুদ্ধি এবং অভিজ্ঞতা শেয়ার করলেই জ্ঞান আরো বাড়ে। কি তাই তো নাকি? যাই হোক, আমি তোমাদের সময় কিছু বেশি নেব না। তো ভিডিওগুলো অনেক সময় বড় হয়ে যায়, তো সেটা তোমরা একেবারেই না দেখে তোমরা সেটাকে সময় সুযোগ বুঝে অল্প অল্প করে দেখতে পারো। কারণ এডুকেশন ভিডিও তো খুব বোরিং হয়, আমার কাছে তো তাই হয়, তোমাদের কাছে নিশ্চয়ই তাই হয়। তো যাই হোক, তো তোমরা নিজেদের মতন করে এটা শিখে নিও। নিজেদের মতন করে মানে এটা আবার কি বলছেন? হ্যাঁ, মানে নিজেদের মতন করে মানেও এরকম করো না যেন আবার যে তুমি এক বুঝলে আবার আরেক বন্ধু এক বুঝলে, সেটা যেন না হয়। তোমরা সবাই একই রকম ভাবেই কিন্তু শেখো, কিন্তু নিজেদের শেখার পদ্ধতিটা চেঞ্জ করে নিতে পারো। একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় আর কি, যে আমি এই তোমাদের মতন করে শিক্ষার ব্যাপারটাই কেন বলছি। তো এক ডাক্তারবাবু ছিলেন, উনি সবাইকে বলতে চাইলেন যে অ্যালকোহল খেলে শরীরের কি ক্ষতি হয়। তো তিনি এই বিষয়ে বলার জন্য সাংবাদিক সম্মেলন করলেন। এখন এতে সমস্ত লোকেরা বলাবলি করতে শুরু করলো, তো এতে এমন কি ঘটনা উনি দেখাবেন যেটা ওনারা জানেন না। কারণ সবাই জানে যে অ্যালকোহল শরীরের পক্ষে অপকারী, তবুও কিন্তু আমরা সবাই অ্যালকোহল নিই। তো যাই হোক, ওনারা দেখতে চাইলেন যে ডাক্তারবাবু কি বলে। তো ডাক্তারবাবু বললেন, আমি আপনাদের নতুন কিছু কথা বলবো না, বা একটা পরীক্ষার সাহায্য নিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যে অ্যালকোহল মানুষের শরীরে কতটা অপকারী। তো উনি দুটো কাঁচের গ্লাস নিয়ে এসছেন, তো এই গ্লাস দুটো দেখালেন, এবং একটি গ্লাসে উনি পানীয় জল রাখলেন, আরেকটি গ্লাসে উনি অ্যালকোহল রাখলেন, এবং সবার মধ্য থেকে যে কোনো একজনকে আসতে বললেন ওটাকে পরীক্ষা করার জন্য। তো ওখান থেকে, ওই সভা থেকে এক ব্যক্তি এলেন, এবং তিনি বললেন যে হ্যাঁ, আপনি যা বলেছেন এটা সত্যি, যে একটি গ্লাসে পানীয় জল আছে আর একটি গ্লাসে অ্যালকোহল আছে। তখন ডাক্তারবাবু বললেন যে যান, আপনি তাহলে নিজের আসন গ্রহণ করুন এবং পরীক্ষাটা লক্ষ্য করতে থাকুন। এরপরে উনি একটি কেঁচো বার করলেন। তো স্বাভাবিক কারণে কেঁচোটা জ্যান্ত, নড়াচড়া করছে। তো এরপরে ওই কেঁচোটা উনি কি করলেন কি, ওই যে গ্লাসটাতে উনি পানীয় জল রেখেছিলেন ওই গ্লাসটাতে উনি ফেলে দিলেন। তো
তো সেইটা তো কেঁচো তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে সেটা নড়াচড়া করছে, তো তাতে করে সবাই দেখলো আর এমন কথা কি। তো ডাক্তারবাবু এর করলেন কি, এরপর ওই গ্লাস থেকে ওই কেঁচোটিকে তুলে যে গ্লাসে উনি অ্যালকোহল রেখেছিলেন সেই গ্লাসটাতে উনি ফেলে দিলেন, এবং সবাই অবাক হয়ে দেখলো যে ওই গ্লাসের মধ্যে কেঁচোটা পড়ে তো মরে গেলই, এবং সেই সঙ্গে সঙ্গে কেঁচোর দেহের কিছু অংশ কিন্তু গলে গেল। এতে সবাই কিন্তু একটা হতবাক হয়ে গেল এবং মনে মনে বিশ্বাস করতে শুরু করলো যে হ্যাঁ সত্যি তো, যদি জীবকোষ মানে জীবিত কোষ যদি অ্যালকোহলের সংস্পর্শে এসে যদি গলে যায়, তাহলে আমাদের শরীরে কি ঘটনা ঘটছে। তো ওনারা ডাক্তারবাবুর সঙ্গে একমত হলেন যে হ্যাঁ সত্যি অ্যালকোহল খেলে আমাদের জানা ছিল, কিন্তু এইভাবে আমাদের পরীক্ষাটা দেখানো হয়নি, যার জন্য আমরা কিন্তু বুঝতে পারিনি। আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে অ্যালকোহল শরীরের পক্ষে খুবই অপকারী। তো যাই হোক, সভা শেষ, সবাই চলে গেলেন সভা ছেড়ে। কিন্তু ডাক্তারবাবু লক্ষ্য করলেন প্রথম সারিতে এক ব্যক্তি প্রথম থেকেই বসেছিলেন, কিন্তু এখনো উনি যাননি, উনি বসেই আছেন। তো ডাক্তারবাবু অবাক হয়ে ওনাকে ডেকে বললেন, আপনি কি কিছু বলবেন আমায়? তো ডাক্তারবাবু কথা শুনে সেই লোকটি বলল, না ডাক্তারবাবু, আপনাকে আমি ধন্যবাদ দেওয়ার জন্য বসে আছি। বলছে, না না ঠিক আছে, ধন্যবাদের কিছু নেই, আপনারা যদি এই পরীক্ষা থেকে কিছু শিখতে পারেন সেটাই তো আমার ইচ্ছে। বলছে, হ্যাঁ আপনি আমার চোখ খুলে দিয়েছেন এবং আমার একটা মস্ত বড় প্রবলেম কিন্তু আপনি সলভ করে দিয়েছেন। বলছে, সেরকম কিরকম? না, আমার একটি ছেলে, ছোট ছেলে আছে, তো সেই ছেলেটির প্রায়শই পেটে কেঁচো হয়, তো খুব অস্বস্তি ফিল করে এবং রাত্রেবেলায় ঘুমোতে চায় না, কান্নাকাটি করে। তো আজকে আপনার সভায় এসে আমি এই শিক্ষাটাই পেলাম যে মদ খেলে বা অ্যালকোহল খেলে পেটের কেঁচো মরে যায়। ডাক্তারবাবু তো অবাক। কি বুঝলে তোমরা এই গল্পটায়? অ্যাকচুয়ালি এইটাই আমাদের কিন্তু শিক্ষাটা আপেক্ষিক, জানো তো। আসলে এই শিক্ষাটা আমরা কোথায় কত কিভাবে নিজেরা নিচ্ছি সেটা কিন্তু দেখার। তো যাই হোক, ডাক্তারবাবু কিন্তু বোঝাতে চেয়েছিলেন এক, আর উনি বুঝলেন আরেক, কিন্তু আরেক দল বুঝলো কিন্তু ডাক্তারবাবু যেটা বোঝাতে চেয়েছিলেন। তো তোমাদেরকেও সেটাই অনুরোধ করব, তো তোমরা এমন ভাবে শিখবে যেন শিক্ষাটা অন্যরকম ভাবে যেন না হয়ে যায়, মানে অন্যভাবে যেন না বোঝো। প্রকৃত যে শিক্ষা যেটা বলতে চাইছে বা প্রকৃত যে কথাটা বোঝানো হচ্ছে সেটাই যেন তোমরা শেখো। চলো, তোমাদের সময় নষ্ট আর করবো না, আমরা আমাদের আজকের আলোচনার বিষয়ে চলে আসি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অটোফিল। অটোফিল সম্পর্কে তো এর আগে আপনি ভিডিও বানিয়েছিলেন, তাহলে আবার নতুন করে অটোফিল? হ্যাঁ, নতুন করে অটোফিল করতে হলো, কারণ অটোফিলের সম্পর্কে একটু যেন কোথাও কম বলা হয়ে গেছিল। তো অটোফিল জিনিসটা কি সেটা তো আমরা জানি, যে ওয়ার্কশিটের যে পদ্ধতির মাধ্যমে কোনো ফর্মুলা বা ফাংশনকে ধারাবাহিকভাবে বা পরপর নির্দিষ্ট কলম বা রোতে কপি করা যায়, তাকেই আমরা অটোফিল বলি। কি তাই তো? আমি ভুল বলছি? যদি ভুল বলে থাকি তাহলে তোমরা একটু ঠিক করে নিও। এখন এই এক্সেলের অটোফিলটা কিন্তু করা যায় দুভাবে। এক হচ্ছে ফিল হ্যান্ডেলের ব্যবহার করে, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা ফিল উইথ সিরিজ ব্যবহার করে। এই ফিল উইথ সিরিজটার আলোচনার প্রসঙ্গেই কিন্তু আমাকে আলাদা করে আবার অটোফিল নিয়ে ভিডিও বানাতে হলো। চলো তাহলে আমরা এই ফিল হ্যান্ডেলের সাহায্য নিয়ে এবং ফিল উইথ সিরিজের সাহায্য নিয়েও আমরা দেখে নিই কিভাবে অটোফিল পদ্ধতিকে আমরা ব্যবহার করতে পারি। আমরা একটা ছোট্ট উদাহরণ নিই। আমরা চাইছি যে A1 থেকে সেল থেকে শুরু করে A15 পর্যন্ত সেলগুলিতে 1 2 3 4 5 6 করে ন্যাচারাল যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখতে চাই। তো এটা আমরা অটোফিল পদ্ধতি ব্যবহার করেই করব, কিন্তু সেটা ফার্স্ট পদ্ধতি হচ্ছে, আমরা বলেছিলাম তো দুটো পদ্ধতি, একটা হচ্ছে ফিল হ্যান্ডেল আর একটা হচ্ছে ফিল উইথ সিরিজ। আমরা প্রথমে ফিল হ্যান্ডেলের সাহায্যে আমরা এটা করার চেষ্টা করব। এখন ফিল হ্যান্ডেল দেখতে কেমন সেটা তো তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি তার আগে এখনই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকবার। তো ধরো আমাদেরকে যদি ফিল হ্যান্ডেল সাহায্যে আমাদের লিখতে হয়, তাহলে প্রথম সেলটিতে আমাদেরকে একটা নাম্বার লিখতে হবে, ফার্স্ট নাম্বারটা, এন্ড দ্বিতীয় সেলটাতে আমাদের আরেকটা নাম্বার লিখতে হবে। এবারে দুটো সেল লেখার পর যখন দুটো সেলকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখো এই কোনায় একটা ছোট্ট মতন একটা কালো রঙের একটা বক্স এসেছে।
দেখো আমরা একটুখানি বড় করে নিয়েছি। এখন দেখো এই যে দুটো সেলকে সিলেক্ট করার পর এই কোনায় একদম কর্নারে দেখো একটা ছোট্ট মতন একটা বক্স আছে। এই বক্সটি কিন্তু ফিল হ্যান্ডেল। কারণ এই বক্সটাকে যদি আমি বক্সের কাছে মাউস পয়েন্টারটা নিয়ে যাই, তাহলে দেখো একটা কালো রঙের একটা প্লাস চিহ্নে কনভার্ট হয়ে যাবে। তার আগে দেখো এরকম একটা প্লাস চিহ্ন ছিল, এখন এইখানে দেখো এটা কালো রঙের একটা প্লাস চিহ্ন এসে গেছে। এই রকম অবস্থাতে আমি যদি লেফট মাউস বাটনটাকে প্রেস করে আমি যদি নিচের দিকে ড্র্যাগ করতে থাকি ওই ফিল হ্যান্ডেলটাকে ধরে, তাহলে দেখো আমরা 15 পর্যন্ত ড্র্যাগ করে আমরা যদি ছেড়ে দিই, তাহলে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 15 পর্যন্ত আমাদের নাম্বারগুলো লেখা হয়ে গেছে। এখন এটা তো ফিল হ্যান্ডেলের সাহায্যে করলাম। ফিল হ্যান্ডেল কোনটা সেটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। কোনো একটা সেলকে সিলেক্ট করার পর কর্নারে যে একদম যে একটা স্কোয়ার দেখো অন্য বর্ডারের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে আছে, এটাই হচ্ছে আমাদের ফিল হ্যান্ডেল। এখন এই ফিল হ্যান্ডেল সাহায্যে তো নিয়ে আমরা এটা করে ফেলেছি। এখন আমরা এটাকে ফিল উইথ সিরিজের সাহায্যে কিভাবে করব সেটা আমরা দেখব। তাহলে আমরা যেখান থেকে স্টার্ট করব প্রথমে সেখানে কার্সারটাকে রাখবো, মানে সেই সেলটাকে সিলেক্ট করব। সেই সেলটাকে সিলেক্ট করার পর আমরা হোম রিবনের আন্ডারে দেখো এখানে ফিল বলে একটা এডিটিং কমান্ড গ্রুপের আন্ডারে দেখো ফিল নামে একটা অপশন রয়েছে। এখানে আমরা যখন এর ডাউন অ্যারো কিতে প্রেস করব তখন এখানে লেখা আছে দেখো সিরিজ বলে একটা অপশন। তাহলে ফিল উইথ সিরিজ আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সিরিজ ডায়ালগ বক্সটা দেখতে পাবে তোমরা। এই সিরিজ ডায়ালগ বক্সে তোমাদেরকে প্রথমেই বলতে চাইছে যে সিরিজ ইন রোজ না কলামস, অর্থাৎ তুমি সিরিজটাকে ফিল আপ করবে রোজ হিসেবে, মানে রোজে মানে একটা রোতে ফিল আপ করবে কিনা বা একটা কলামে ফিল আপ করবে কিনা সেটাই তোমার দেখার বিষয় এখানে। এখন রো অনুযায়ী আমরা ফিল আপ করতে চাই, মানে দেখো এখানে এইটা যদি রো হয় তাহলে এখানে 1 তারপর 2 তারপর 3 তারপর 4 এরকম করে করে ফিল আপ করতে চাই, না আমরা এখানে 1 2 3 4 5 6 করে নিচে নিচে ফিল আপ করতে চাই। যদি তুমি নিচে নিচে ফিল আপ করতে চাও তাহলে তুমি এখানে কলম নাও, আর যদি রো অনুযায়ী ফিল আপ করতে চাও তাহলে এইভাবে ফিল আপ হবে, মানে রোজ। তা আমরা কলম অনুযায়ী ফিল আপ করতে চাই তাহলে আমরা কলামস নিলাম। এবার আমাদের টাইপটা দেখো, লক্ষ্য করো এখানে হচ্ছে লিনিয়ার টাইপ না গ্রোথ টাইপ না ডেট টাইপ না অটোফিল টাইপ। অবশ্যই লিনিয়ার টাইপ, কারণ এটা তো ন্যাচারাল নাম্বারসগুলো যেগুলো আমরা ফিল আপ করতে চেয়েছি, তাহলে লিনিয়ার টাইপ। নিচে এসো, দেখো এখানে স্টেপ ভ্যালু লেখা আছে, অর্থাৎ আমরা কত করে বাড়িয়ে বা কমিয়ে পরবর্তী নাম্বারটা পেতে চাই। অর্থাৎ আমরা এখানে কত কত থেকে শুরু করেছি এটা এখানে দেখাতে হবে, আর এখানে স্টেপ ভ্যালু অর্থাৎ এই এখানে যেটা লিখবো সেখানে পরে কত যোগ করে করে আমরা একটু যোগ অথবা বিয়োগ করে করে আমরা এই নাম্বারগুলো লিখবো সেটা আমরা এখানে স্টেপ ভ্যালুতে দেবো। তা স্টেপ ভ্যালু তো এখানে 1 তারপর 2 তারপর 3, দ্যাট ইজ দ্য স্টেপ ভ্যালু হচ্ছে +1, তাহলে এখানে 1 দিয়ে দিয়ে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কিন্তু এই সেলটাতে প্রথমে কিছু লিখতে হবে। তাহলে প্রথমে আমরা একটা নাম্বার লিখে ফেললাম এবং এই সেলটাকে আমরা সিলেক্ট করে রাখলাম। এবার আমরা ফিলে যাব অ্যান্ড দেন সিরিজে যাব। তাহলে সিরিজে যাওয়ার পর আমরা তো রোজ নেব না, আমরা কলামস নেব। কলামস নেওয়ার পর স্টেপ ভ্যালু এখানে 1 ন্যাচারালি থাকবে। স্টপ ভ্যালু মানে হচ্ছে আমাদের এখানে শেষ কোথায় করব, আমরা 15 এ শেষ করেছি তাহলে আমরা এখানে 15 কথাটা লিখে দেবো অ্যান্ড দেন ওকে। দেখো কি সুন্দর 15 চলে এসেছে 1 থেকে। তুমি যদি চাও যেটাকে ডিফারেন্স 2 2 করে বাড়াতে চাও তাহলেও কিন্তু আমরা করতে পারি। দেখো এখানে 1 লিখলাম, 1 লেখার পর ওই সেলটাকে সিলেক্ট করার পরে আমরা আবার হোম রিবনের আন্ডারে এডিট কমান্ড গ্রুপের মধ্যে যে ফিল অপশনটা রয়েছে এখানে আমরা সিরিজ নামক অপশনটি থেকে বেছে নিলাম। তাহলে সিরিজ ডায়ালগ বক্স দেখা গেল। এখানে আমরা কলামসকে নিলাম। এবার আমরা চাইছি 2 2 করে বাড়াবো, অর্থাৎ 2 2 করে ইনক্রিমেন্ট করব। তাহলে ইনক্রিমেন্ট ভ্যালু বা স্টেপ ভ্যালু 2 এখানে দেবো এবং আমরা এখানে চাইছি যে আমাদের 20 তে গিয়ে শেষ হোক, লাস্টে 20 তে গিয়ে শেষ হোক। তাহলে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম। দেখো এখানে 2 2 করে বেড়েছে। তাহলে আমরা দুটো পদ্ধতি কিন্তু দেখলাম, একটা হচ্ছে ফিল হ্যান্ডেল। আচ্ছা, আপনি ফিল উইথ সিরিজে দেখালেন, ফিল হ্যান্ডেলে তো কই দুটো দুটো করে বাড়ানোটা দেখালেন না। দেখাচ্ছি। এখানে ধরো 1 লিখলাম, তাহলে আমাদেরকে পরপর দুটো সেলে লিখতেই হবে আমাকে। তাহলে তারপরের সেলটাতে আমাকে 3 লিখতে হবে। তাহলে এই দুটো সেলকে যখন আমরা সিলেক্ট করব তখন অটোমেটিক্যালি ফিল হ্যান্ডেল বুঝে যাবে যে এখানে ডিফারেন্স কত আছে, অর্থাৎ নিচের সেলের ভ্যালু মাইনাস উপরের সেল ভ্যালু করলে ও পেয়ে গেল কত না 2। তার মানে এখানে 2 2 করে ইনক্রিমেন্ট হওয়ার কথা। এবার আমি যদি ফিল হ্যান্ডেলটাকে ধরে
নিচের দিকে টানতে থাকি, তাহলে দেখো একই ঘটনা ঘটবে। আচ্ছা, আপনি এটা করলেন, যে এবার যদি আমি সানডে মনডে টুইসডে এটা করতে চাই, তাহলে কি করবে? না, আমরা এখানে কোনো একটা সেলে আমরা সানডে কথাটাকে লিখে দেবো। সেটা যদি ফিল হ্যান্ডেলের সাহায্যে তোলো, তাহলে ফিল হ্যান্ডেলের সাহায্যে হ্যান্ডলারকে যখন তুমি নিচের দিকে টানবে ধরে, তখন দেখবে অটোমেটিক্যালি হচ্ছে। আর এটাতে ফিল উইথ সিরিজে যদি করি, তাহলে ফিল উইথ সিরিজে করতে গেলে কি করতে হবে দেখো, আমরা লিখবো সানডে, অ্যান্ড দেন তারপরে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম কতদূর লিখবো। লেখার পরে, সিলেক্ট করার পরে এবার আমরা ফিলে গেলাম, অ্যান্ড দেন সিরিজ। এইবার আমরা অটো ফিল কথাটাতে চলে আসবো, এবং আমরা কলম ওয়াইজ সিলেক্ট করেছি বলে দেখো কলম সিলেক্ট হয়ে গেছে। যদি রো ওয়াইজ করতে তাহলে রো হতো, তাহলে কলম ওয়াইজ সিলেক্ট করলাম এবং অটো ফিল অপশানে ক্লিক করে দিলাম। এবার আমরা ওকে বাটনে ক্লিক করে দিলাম, দেখলে কি ঘটনা ঘটলো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে অটোফিল পদ্ধতিটা কেবলমাত্র ফিল হ্যান্ডেলের সাহায্যে হয় না, কিন্তু সেটা কিন্তু আরো একটা পদ্ধতি আছে, সেটাকে বলছি আমরা ফিল উইথ সিরিজ। কি বুঝতে পারলে তো? দুটো কিন্তু একই জিনিসকেই করছে, সেটা হচ্ছে অটোফিল পদ্ধতি, কিন্তু দুটোর নিয়মটা বা দুটো ব্যবহারের নিয়মটা কিন্তু কিছুটা আলাদা। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। আমরা নেক্সট আমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই।